কোরবানি আছে। আমাদের এ মাসের যতগুলি ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদতটা হলো কোরবানি। এটা আমরা আশা করছি, আল্লাহর কাছে প্রত্যাশা করছি, আমাদের দেশে আগামী বৃহস্পতিবারে এই কোরবানির দিনটি অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুষ্ঠুভাবে এই উৎসব, এই ইবাদত পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ وَاتْلُ عَلَيْهِمْ হে নবী, আপনি আপনার জাতির কাছে তিলাওয়াত করুন, বর্ণনা করুন, পড়ে শোনান। নাবা আবনাই আদম, আদমের দুই সন্তানের কাহিনী, ঘটনা। বিল হাক্কে, বাস্তব ঘটনা আপনি পড়ে শোনান। কি ছিল ঘটনা? ঈদ করবা কোরবানা, আদমের দুই সন্তান যখন কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের একজনের পক্ষ থেকে কবুল করা হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল করা হলো না। ক্বালা, সে বলে উঠল, লা আকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তোমারটা কবুল হলো, আমারটা হলো না, সুতরাং আমি তোমাকে হত্যা করে ফেলবো। ক্বালা, আরেক ভাই বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করে মুত্তাকিদের পক্ষ থেকে কুরবানি কবুল করে থাকে। সুবহানাল্লাহ। মেসেজ চলে আসলো গোটা আয়োজনের এই এক আয়াতের এক অংশ শুধু, এটার মধ্যে মূল মেসেজ চলে আসছে, আসে নাই। শুরুটা হলো আদমের দুই সন্তান থেকে কোরবানি শুরু। তাহলে একটা খুব প্রাচীন ইবাদত, অনেক পুরনো ইবাদত এই কোরবানিটা। আর দুইজনেই কোরবানি করেছে, কিন্তু দুইজনেরটা কবুল হয় নাই। কোটি কোটি মানুষ কোরবানি করবে, কোটি কোটিতেই কবুল হয়ে যাবে? এখানে মেসেজ, করলেই কোরবানি কবুল হয়ে যাবে এরকম নয়। কারটা কবুল হলো? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে মুত্তাকি তারটাই আল্লাহ তাআলা কবুল করেন, এই মেসেজ পাওয়া গেল। তাহলে কোরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে, কিন্তু আমরা যে কোরবানিটা করি সেই কোরবানির আবার আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে। হাদিসে মুসনাদ আহমদের এই হাদিসে قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাহাবারা বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাদিহিল আদাহি, আমরা যে কুরবানি করি এই কুরবানিটার রহস্য কি, কুরবানির ব্যাকগ্রাউন্ড কি, কোত্থেকে শুরু হলো? ক্বালা, নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ, আমাদের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ভুলা যাবে না, ভুলে যাওয়া যাবে না। অনেক পিতা আছে এই সমাজে এখন, পিতা নেই। এই জন্য অনেকে এত পিতার ভিড়ে আসল পিতার নাম ভুলে যায়। আল্লাহ নবী স্মরণ করে দিলেন, আর কথার মধ্যে বলতে পারতেন সুন্নাত ইব্রাহিম, এতটুকু বলতে পারতেন। তিনি একটু শব্দ বাড়াই দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরবানি করব, আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের স্মৃতিটা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, যে আমাদের পিতা ইব্রাহিম, তার থেকে এই সুন্নাতটা জারি হয়ে আসছে। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যদি এই সুন্নাত আদায় করি, ইব্রাহিমের সুন্নাত যদি আমরা আদায় করি, তাহলে আমাদের জন্য কি লাভ হবে, আমরা কি পাবো? ক্বালা, নবী বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা,
প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেক তোমরা প্রাপ্ত হয়ে যাবে। ক্বালু সাহাবারা আরো প্রশ্ন করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর চুলের কথা বললেন, কোন কোন প্রাণীর চুলও আছে আবার পশমও আছে, এত বেশি পশম, এই পশমের কি হবে? পশমওয়ালা কিছু প্রাণী আছে। ক্বালা, নবী বললেন, বিকুল্লি শাআরাতি মিনাস সুফি হাসানা, যত পরিমাণ পশম হবে তার পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। চুল বলছে, পশম বলছে, চুলের গোড়ায়ও কিন্তু কিছু চুল থাকে। পশম দেখবেন আপনারা, মুরগির বড় বড় পশম খুলে ফেলার পরেও, অথবা হাঁসের যেগুলো উপরে চামড়া ছিলে পশম সরাই ফেলেন চুল, এরপরেও কিছু থাকে ছোট ছোট, ওইটি একবার আগুনে দাম জ্বালাইয়া আরো অনেক কষ্ট। হাঁস চোলা কিন্তু কষ্ট আছে, চলছে না চললে কষ্ট আছে, অনেক সময়ও লাগে। এই বড় পশমের পরে আরো ছোট ছোট ওগুলো থাকে, এটা সুফ বলে আরবিতে। সাহাবারা আবার এই প্রশ্ন করে বসছে, আচ্ছা চুল কি গেল, চুলের সমান সব পাইলাম, চুলের পরে তো ঘোরা ঘোরা আরো কিছু পশমও থাকে, এর উপায় কি হবে? রাসূলুল্লাহ কয়, এই চুল এই পশম যত হবে তার চুল বেশি সওয়াব হবে। তাহলে গরুটা ছোট হবে না বড় হবে? বড় হলে পশম বেশি, আর ছোট হলে পশম কম। তাহলে বড় গরুর সওয়াব বেশি, ছোট গরুর সওয়াব কম। কিন্তু সামর্থ্য যার যা আছে সে অনুযায়ী সে কিনবে, কোরবানি দিবে। মূল ইস্যু হবে তাকওয়া। মূল ইস্যু কি? তাকওয়া। এটা আল্লাহ ক্লিয়ার করেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাহলে গরু বড় হওয়া ছোট হওয়া মৌলিক না। তবে রাসূল বলেছেন মোটা তাজা দেখে কিনতে, কোরবানি করতে, এটা তো সওয়াব আছে যদি সওয়াবের নিয়ত থাকে। কিন্তু যদি নিয়ত থাকে বাজারের সারা গরুটা কিনলে ভাইরাল হওয়া যাবে, ভাইরাল হয় না, অনেকে ভাইরাল হয়ে যায়, একবারে বাজারের সারাটা কিনছে ভাইরাল, বিভিন্ন গরুর নাম দিয়েছে, ওই বড় গরুটা কিনে, টাকার অভাব নাই, কিনে একটু ভাইরাল হওয়ার জন্য লাইভে আসবে, তারপরে পত্রিকায় আসবে। এগুলি হলে ওই সাইডটা হবে কিন্তু সওয়াবটা হবে না। আর যদি নিয়ত ঠিক থাকে ওইটা ভাইরালও হওয়া যাবে, অসুবিধা নেই, সওয়াবও হবে। তাকওয়াটা হলো মূল আসল বিষয়। তাহলে আমরা যে কোরবানি করি, এই কোরবানিটার স্টার্টিংটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, এটা আল্লাহ রাসূল জানালেন। কোরআনুল কারীমের সূরা সফফাতের 100 থেকে 107 নম্বর আয়াত, ঠিকানা বললাম, সূরা সফফাত, ইয়াসিন সূরার পরের সূরাটাই, সূরা সফফাতের 100 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের গোটা কাহিনীটা নিয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বুল আলামিন আমাকে একটি নেক সন্তান দান করুন। কি সন্তান? ছেলে না মেয়ে? একজনকে ছেলে, একজনকে মেয়ে। এখন সন্তান হলে আমাদের বাংলা ভাষায় সন্তান বললে ছেলে মেয়ে দুইটাই বোঝায়, এটা উভয় লিঙ্গ। কিন্তু আয়াতে যা বোঝা যায়, সলিহিন শব্দ আল্লাহ ব্যবহার করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সলিহ বলছেন। সলিহটা হলো পুরুষ বোঝায়, পুরুষ বোঝায়। এদিকে কি করা হয়েছে, ইব্রাহিম সন্তানের কথা ওলাদ বললেও কিন্তু মনে মনে চাইছেন ছেলে। কেন চাইলেন? ছেলে চাইলেন এই জন্য তার টার্গেট আছে, ছেলেকে দিয়ে কিছু কাজ করাবেন, এই জাতির জন্য কিছু কাজ করবেন, প্ল্যান আছে। ছেলেকে নিয়ে আপনাদের প্ল্যান থাকে না? ছেলেটা ডাক্তার হবে, এই হবে, সে বিরাট মানুষের সেবা করবে, প্ল্যান থাকতে পারে না, নিষেধ না, শরীয়তের অনুমোদন আছে। একটা সন্তান মানুষ চায়, ছেলে চায়। আর মেয়ে হলে আবার একটা প্ল্যান থাকে, মেয়ের নিয়ে মেয়েদের ভালো একটা বিবাহ দিবে, একটা সুন্দর ঘরে যাবে, এটাও প্ল্যান থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের এই চাওয়াটাই বোঝা যায় তিনি ছেলেই চাইছেন। এই জন্য আমরা কি ছেলে চাবো না মেয়ে চাবো? যারা আল্লাহ যা দেয়, কিন্তু যাদের ছেলে হয় না, এই দোয়াটা তাফসীরে এসেছে, এটা খুব পারফেক্ট একটা দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর বয়সে এই দোয়া আল্লাহর কাছে করেছেন এবং তিনি চেয়েছেন ছেলে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই জন্য যাদের ছেলে হয় না, খালি মেয়ে হইতেছে, তারা এই দোয়া মুখস্থ করেন,
আমল করলে আল্লাহ কবুল করতে পারে। আমি এই দোয়া দিয়া একজনে আমল করাইছে আর কি, পরে ছেলে হয়ে গেছে, আল্লাহ কবুল করে বসছে, বুঝতে পারে। এই জন্য হে আবার আমার ভক্ত হয়ে গেছে, আপনার দোয়ায় কাম হয়ে গেছে। এই জন্য আপনারা এই আমলটা করতে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তবে বিয়ে আগে করতে হবে। কেউ আছে বিয়ে না করে দোয়া শুরু করে, এটা শর্ত হলো বিয়ে তো করতে হবে। বিয়ে করার পরে দোয়া করবেন, তাহলে কবুল হবে। আল্লাহ তাআলা কবুল করে বলি আমিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে আবদার করে বসলেন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। শুধু সন্তান চাইলেন না, সন্তানই কল্যাণ হবে এমনটা না, নেক সন্তান যদি হয় তাহলেই কল্যাণ হয়। অনেক সময় সন্তান বিপদেরও কারণ হয়ে দাঁড়ায়, অপমানের কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্য ইব্রাহিম আল্লাহর কাছে এভাবে আবদার করলেন, আল্লাহ সন্তান দিবেন, তবে সন্তানটা যেন নেককার সন্তান হয়। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খুশির খবরটা জানায় দিলেন, ইব্রাহিম তোমাকে আমি একটা সন্তানের সংবাদ দিচ্ছি, যেই সন্তানটা হলো হালিম, অত্যন্ত ধৈর্যশীল। সুবহানাল্লাহ। ইব্রাহিম চাইলেন নেক সন্তান, আল্লাহ বলে দিলেন যে তুমি তো নেক সন্তান চেয়েছো, আমি দিয়ে দিলাম ধৈর্যশীল সন্তান। নেক সন্তানের যত গুণ আছে সবচেয়ে সেরা গুণ হলো ধৈর্যশীল হওয়া, এটাই আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুমি যে টার্গেটে সন্তান চাচ্ছ সেটার জন্য ধৈর্যশীল না হলে, কারণ আল্লাহ তো প্ল্যান আছে, ইব্রাহিম আলাইহিস সালামের প্ল্যান আছে, আল্লাহরও প্ল্যান আছে যে আল্লাহ এই সন্তানে কি করবেন, কিভাবে ইব্রাহিমকে টেস্ট করবেন, এগুলো আল্লাহর প্ল্যান আছে। তো ক্ষেত্রে ধৈর্যশীল না হলে তো হবে না। এই জন্য আল্লাহ এটা জানিয়ে দিলেন যে ধৈর্যশীল সন্তান হবে। তাহলে এই যে সন্তানের প্রত্যাশাটা, এটা আমরা আল্লাহর কাছে চাওয়া, এটা সুন্নাতু আল আম্বিয়া, নবীদের সুন্নাত। কেউ আছে বিয়ে করে না, এরকম লোক আছে না? নেই? এটা কিন্তু সুন্নতের খেলা। কেউ মনে করবে আমি বিয়ে করি না, কিন্তু রাসূলুল্লাহ এবং সুন্নাতুল আম্বিয়া সকল নবীদের 4টা কমন সুন্নাত ছিল। একটা সুন্নাত হলো বিবাহ, সেই জন্য এই বিবাহ করতে হবে। আবার সন্তানের প্রত্যাশা করা, এটাও সুন্নাত, সুন্নাতুল আম্বিয়া, নবীদের সুন্নাত। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, পুরো হয়ে গেছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, একদিন তিনি আল্লাহর কাছে মুনাজাত করে বসলেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে একটি পুত্র পবিত্র সন্তান দিয়ে দিন। সুবহানাল্লাহ। ইন্নাকা সামিউদ দুআ। আপনি তো দোয়া কবুল করেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। একদিন জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়তেছেন মিহরাবের মধ্যে, ফেরেশতারা এসে তাকে সম্বোধন করলো, ডাক দিল, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। হে জাকারিয়া, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান ইয়াহইয়ার সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে চাওয়ার বিষয় হলো কার কাছে যেতে হবে? এখানে মেসেজ আমাদের জন্য যে নবীরা আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আর আমাদের পিতা ইব্রাহিম যেই টার্গেটে সন্তান চেয়েছেন কুরবানি, তাকে দ্বীনের জন্য কাজে লাগাবেন। তিনিও সন্তান চেয়েছেন আল্লাহরই কাছে, তাহলে আমরা সন্তান চাইব আল্লাহর কাছে। হৃদয়টাকে শক্ত করে ট্রিটমেন্ট দিবেন। ট্রিটমেন্ট নিতে নিষেধ নেই শরীয়তে, ট্রিটমেন্ট নিবে। ট্রিটমেন্ট ছাড়াও তো হবে না, আবার বিবাহ করবেন, ট্রিটমেন্টও নেবেন, সব ঠিক আছে, কিন্তু মূল আবদারটা, প্রত্যাশাটা আল্লাহর কাছে। অমুক বাবা আমার আপনাকে সন্তান দিয়ে দিবে, অমুক দরবার, এই বিশ্বাস ঢুকে গেলে তাহলে খেলাফ লাগবে, নবীদের সুন্নতের খেলাফ হয়ে গেল, গুনাহ হবে। এরপরে যদি ভাগ্যক্রম আবার পাইও না, তাহলে আপনি গুনার কাজ করে পাইলেন। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিবেন, এই প্রতিশ্রুতি কোরআনুল কারীমের আয়াতে, অনেক আয়াতে এই প্রতিশ্রুতি আছে। তাহলে 1 নম্বর আমরা এই আয়াতের অংশ থেকে পাইলাম যে আমরা যা কিছু, বিশেষ করে সন্তান, এটা একমাত্র কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি আল্লাহর কাছে চেয়েছেন। সম্মানিত হাজির, মাঝখানে একটু সামান্য একটু আবদার আপনাদের কাছে। আমরা বালাগা মাআহু সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك। সন্তানটি আল্লাহ তাআলা দিলেন ইব্রাহিমকে ৮৬ বছর বয়সে পাওয়া সন্তান। এই সন্তানটি যখন সাঈর বয়সে পৌঁছে গেল, দৌড়াদৌড়ি করছে, বাবাকে একটু হেল্প করছে, ডাক দিলে কাছে আসছে, এটা সেটা এনে দিতে পারছে, এরকম দৌড়াদৌড়ি করে বয়স তফসিরে এসেছে বয়সটা ১২ কিংবা ১৩, এরকম বয়সে যখন সন্তানটি পৌঁছে গেল, আল্লাহ এবার পরীক্ষা শুরু করে দিলেন। কলাম, সন্তানকে ডেকে বললেন, বাবা ইয়া বুনাইয়া, এ আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আমার কলিজার টুকরা সন্তান শোনো, আমি স্বপ্নে দেখেছি, আমার রব আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি তোমাকে জবেহ করতেছি। আল্লাহু আকবার। সন্তান পিতাকে ডাক দিয়ে কি কথাটা বললেন? সন্তান শোনো, আমার রব আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি তোমাকে জবেহ করতেছি। নবীরা স্বপ্নে দেখলেন, স্বপ্নটা এটাকে বাস্তব না মিথ্যা? নবীদের স্বপ্ন, নবীদের স্বপ্নগুলি কিন্তু ওহী। আকীদার কিতাবে স্পষ্টভাবে আছে, রুইয়া আল আম্বিয়া ওয়াহয়ুন। নবীদের সকল নবীদের স্বপ্নই ওহীর অন্তর্ভুক্ত। জাগ্রত অবস্থায় যে নির্দেশ দিলে যেই হুকুম, স্বপ্নে নির্দেশ দিলেও সেই হুকুম। কিন্তু আমাদের সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক না। আমরা তো সাধারণ মানুষের স্বপ্নে তো অনেক কিছুই করি, অনেক ঘটনা ঘটাইয়া ফেলি, অনেক কিছু খায়। আসলে ঘুম থেকে উঠে দেখে গায়ে যে খেতা গাইছিল শীতকালে, সেই খেতাটা চাপাইছে, মনে করছে যে একবারে জিলেবি। তো এগুলো না আমাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তব নয়। কিছু স্বপ্ন, আমাদের স্বপ্ন কিছু বাস্তব হয়, যেটা আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে স্বপ্ন দেখান। সেই জন্য দেখা যায় অনেক সময় যেটা আমরা বলি যে ইস্তেখারা করার জন্য কোনো কাজ করতে গিয়ে আপনি ভালো মন্দটা বুঝেন না, ইস্তেখারার নিয়ম রাসূল শিখিয়েছেন। ইস্তেখারা করে স্বপ্নে দেখা যাবে, স্বপ্নে দেখবেন যে আপনার জন্য এটা ভালো বা এটা মন্দ, এরকম একটা ইশারা আপনি পেয়ে যাবেন। এটা ইস্তেখারা। এই স্বপ্ন, এই জাতীয় স্বপ্ন আছে, ভালো মন্দ দুটোই আছে। কিন্তু নবীদের স্বপ্নগুলি সবটাই ওহী। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি। এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানালেন নবীদের স্বপ্নগুলি ওহীর অন্তর্ভুক্ত। হযরত এবার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম এর যে প্রশ্নের জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা। সন্তানকে বললেন, তোমার মতামত কি বল? সন্তানের মতামত দরকার আছে? কি দরকার? সন্তান আমার সন্তান, এর আবার মতামত দিবেন কেন? কোরআন বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটার মতামত দিয়েছেন। তাফসীরে কুরতুবীতে বলেছেন যে কেন মতামতটা নিলে দুটো কারণ তিনি এখানে বলেছেন। একটা হলো ইন্নামা শাওয়ারাহু লিয়া'লামা সাবরাহু লিআমরিল্লাহ। পিতা তার মতামতটা নিয়ে জানতে চাইলেন যে আমার এই সন্তানটা আল্লাহর নির্দেশ পালনে কতটুকু ধৈর্যের পরীক্ষা দিতে পারে, এই জন্য টেস্ট করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখলাম, এই তোমার মতামতটা কি? এদিকে তার মতামতটা জানার মাধ্যমে সে কি ধৈর্য ধরতে পারবে কি পারবে না, এটা একটা টেস্ট হলো। আর আরেকটা টার্গেট আও লিতাকাররা আইনুহু ইযা রাআ মিন ইবনিহি তাআতান ফি আমরিল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের মনের একটা প্রশান্তি তৈরি হবে যে সন্তানটা আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে কতটুকু আনুগত্য প্রদর্শন করে। এটা যদি দেখে যে না সন্তানটা কাজটা করে, তাহলে পিতার কাছে ভালো লাগবে যে আল্লাহ নির্দেশ। যেমন আপনার সন্তান, আপনি যদি তারা বলেন যে নামাজটা পড়ো, আর সে যখন নামাজটা পড়ে আপনার কথাটা শুনে আনি, আপনার কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? একটু মেন্টালি ভালো লাগে, কিন্তু যে যাচ্ছে আমার কথাটা
শুনেছে এবং ইবাদতটা করেছে, আল্লাহ কাজটা করেছে, ভালো লাগে। ইব্রাহিমের জন্য চাইলেন যে এটাতে তোমার মতামত। এখানে আমাদের জন্য মেসেজ হলো যে আমরাও পারিবারিক বিভিন্ন বিষয়ে সন্তানের কাছেও পরামর্শ চাইতে পারি। এটা দুটো দিক আছে। একটা তো হলো সন্তান সেও বুঝবে যে আমাকে একটু গনে আমাদের দেশে তো গনে, তা আমাকে একটু গনে বা আমাকে একটু দাম দেয়, আমাকে একটু মূল্যায়ন করে। রাসূলুল্লাহ বলেছেন আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। আমাদের নবী বলেছেন তুমি তোমার সন্তানগুলোকে মূল্যায়ন করো এবং তাদেরকে ভালো জিনিস শিখাও, আদব শিখাও। তাহলে এটা তো মূল্যায়ন করার কথা রাসূলই বলছে। এটা হলো আরেক দিক থেকে তাদের থেকেও মাঝে মাঝে সুন্দর সুন্দর পরামর্শ চলে আসে। ছোট মানুষ হয়তো আপনার ব্রেনে নাই, তার ব্রেন থেকে চলে আসছে যে এটা করে, এটা মনে ভালো হবে, এই ভালো পরামর্শ চলে আসছে। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করেছে। তাহলে আমরা আজকে একটা 10টা মেসেজ আছে মূলত কোরবানি থেকে আমরা 10টা মেসেজ পাবো। আমি আজকে 3টা মেসেজ বলতে পারলাম মূলত। একটা হলো যে আমরা সবকিছুই চাইবো আল্লাহর কাছে, সন্তান বিশেষ করে সন্তান। আর দ্বিতীয়টা হলো যে সন্তানের কাছেও কোনো কোনো সময় একটু পরামর্শ নেওয়া। তৃতীয় হলো যে নবীদের স্বপ্নগুলিও ওহীর অন্তর্ভুক্ত, আমাদের আকীদার ভিতরে থাকবে। আর আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন, কমন ঘোষণা হলো যারা আল্লাহকে ভয় করে আল্লাহর আনুগত্যের দৃষ্টিতে কোরবানি করবে তাদেরকেই কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কোরবানিগুলি কবুল করে নিন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।